কি বলবো, পশ্চিমবাংলায় যা চলছে তো ভয়ঙ্কর ব্যাপার। সরকারি দপ্তরে যেখানে হাত দেওয়া হচ্ছে সেখানে কোটি কোটি টাকার ঘাপলা হচ্ছে। সামান্য একটা ট্যাবের টাকা 10,000 টাকা, সেটারও লোভ সামলাতে পারছে না। ইতিমধ্যে বেরিয়ে এসে পশ্চিমবাংলা বহু হাই স্কুলে, গার্লস বয়েজ হাই স্কুলে বহু ছাত্রছাত্রী তারা ট্যাবের টাকা পাচ্ছে না। এখন দেখা যাচ্ছে সেই টাকাও হাইজ্যাক করা হচ্ছে। আমাদের চাকদা বিধানসভা বালিয়া হাই স্কুলেও আজকে শুনলাম প্রায় 21টার মতন ট্যাব ছাত্রছাত্রীরা পায়নি। এই টাকা যাচ্ছে কোথায়? সরকার দিচ্ছে একটা ভালো উদ্দেশ্যে, কিন্তু সেই উদ্দেশ্য সফল হচ্ছে না। সেই টাকা মাঝপথে কাটমানি হিসাবে চলে যাচ্ছে। এই যে এত দুর্নীতি হচ্ছে, সামান্য ট্যাবের টাকার লোভ সামলাতে পারছে, তো কারা এই দুর্নীতির সাথে যুক্ত? সরকারের উচিত না এগুলোকে খুঁজে বার করা? আসল কথা, সরকার বের করবি কি করে? তৃণমূলের জার্সি পরে যারা তৃণমূলের ঝান্ডা ধরে তৃণমূলকে জেতানোর চেষ্টা করছে ভোটে, তাদেরকে তো কিছু দিতে হবে। মাননীয়া তো চাকরি বাকরি কিছু দিতে পারছেন না, ফলে চুরি করো, ডাকাতি করো, খুন করো, ফলে এটা একটা খুনের রাজত্ব চলছে। এখানে একটা দুর্নীতি সরকার চলছে। নিত্য নৈমিত্য এখানে চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, খুন হচ্ছে, রাহাজানি হচ্ছে। এর আগে কত চুরির ঘটনা সামনে এলো, তবু সরকার সতর্ক হচ্ছে না। এর আগে কয়লা চুরি ঘটনা এলো, বালি এলো, খাদান এলো, পাথর এলো, তারপরে হচ্ছে মেয়ে পাচারের ঘটনা ঘটছে, তারপরে সোনা চুরি হলো, তারপরে কেন্দ্রীয় সরকারের এতগুলো প্রকল্পের টাকা থেকে টাকা চুরি হয়ে যাচ্ছে। 100 দিনের কাজের টাকা থেকে টাকা চুরি হচ্ছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা থেকে টাকা চুরি হচ্ছে, প্রত্যেকটা প্রকল্প থেকে টাকা চুরি হচ্ছে, কোটি কোটি টাকা। এমনকি পায়খানার টাকা পর্যন্ত সেই টাকাও চুরি হয়েছে। ফলে এই পশ্চিমবাংলায় এখন একটা দুর্নীতির প্রাতিষ্ঠানিক রূপ নিয়ে নিয়েছে। এই সরকারকে পশ্চিমবাংলা থেকে না সরালে এই দুর্নীতি আরো বাড়বে এবং পশ্চিমবাংলার মানুষ আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হবে। অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছে ছাত্রছাত্রীরা, কিন্তু অন্য অ্যাকাউন্ট নাম্বার চলে আসছে। এটা তো ওয়ান টাইপ অফ করাপশন। ছাত্রছাত্রীরা ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দিচ্ছে আর সেই টাকা চলে যাচ্ছে অন্য অ্যাকাউন্টে। প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের অ্যাকাউন্ট দেওয়া হচ্ছে একটা, টাকা চলে যাচ্ছে অন্য অ্যাকাউন্টে। তাহলে সরকারের উচিত না এগুলোকে কোয়ারি করে বের করা এবং ব্যবস্থা নেওয়া? কোন পঞ্চায়েতে হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আসল কথা, ব্যবস্থা নিতে পারবে না, কারণ তাদের দলীয় প্রধানরা ওখানে বসে আছে। বিরোধী শূন্য পঞ্চায়েত তো এই জন্যই। বিরোধীরা পঞ্চায়েতে থাকলে, স্কুল ম্যানেজিং কমিটিতে থাকলে সেখানে যে চুরি হবে, ঘাপলা হবে, সেগুলো তারা জেনে যাবে। সেই জন্য বিরোধীদের কোনো জায়গা নেই। আর পশ্চিমবাংলায় গণতন্ত্রের কথা বলছে মুখ্যমন্ত্রী। ফলে এই অবস্থার পরিবর্তন হওয়া দরকার, আমি মনে করি অবিলম্বে পরিবর্তন হওয়া দরকার। নয়তো এই দুর্নীতি আরো চলবে এবং বাড়বে। আমাদের রাজ্যের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, বেকার যুবকরা আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারো চাকরি বাকরি হবে না।